নমস্কার বন্ধুরা, আমার ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি খুবই সুস্বাদু কড়াইশুঁটির কচুরি আর সাথে আলুর দম। প্রথমে আমি আলুর দম বানানোর জন্য নিয়ে নিয়েছি সেদ্ধ করা ছোট আলু, নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা। কড়াইয়ে তেল গরম করে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, সামান্য গোটা জিরে, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, কেটে রাখা পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে ভেজে পরিমাণ মতো জল দিয়ে দেব। কিছুক্ষণ জাল করে দিয়ে দেব ধনেপাতা কুচি আর সামান্য চিনি দিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের আলুর দম। এখন কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য সামান্য সাদা তেল, লবণ আর জল দিয়ে আটাটাকে মেখে রেখেছি। এখন 30 মিনিট ঢেকে রেখে দেব। অন্যদিকে কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে নিয়েছি, এখন একটি মিক্সিং বোলে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে, এখন কড়াইয়ে তেল দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি সামান্য কালো জিরে, এর মধ্যে পেস্ট করে রাখা কড়াইশুঁটিটা দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। ভালো করে ভেজে নামিয়ে নেব। এখন আটার ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে এর মধ্যে পুরটা ভরে নেব। ভালো করে মুখ বন্ধ করে নিয়েছি, এবার এটাকে ভালো করে বেলে নেব। বেলা হয়ে গেছে, অন্যদিকে কড়াইয়ে তেল গরম করে নিয়ে এক এক করে সবগুলো ভেজে নিলেই রেডি আমাদের ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি। তো সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো টাটা।